ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির। বুলডোজারের ঘায়ে মন্দিরের ছাদ প্রাচীর খসে পড়ছে একে একে। এই ছবি কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের নয়, ভারতের। সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গের হাবড়ার একটি মন্দির ভাঙার ছবি নজরে পড়ল। সোশ্যাল মিডিয়ায় ভারতের একাধিক মসজিদ ভাঙার ভিডিওর ছড়াছড়ি। এখন প্রশ্ন, হাবড়ায় সেদিন ঠিক কী ঘটেছিল? কেন ভাঙা পড়ল মন্দিরটি? এই ছবি স্রোতের বিপরীত পথে হাঁটছে। আদতে এটা কোনো ম্যাজিক নয়, এটাই ভারতবর্ষের আসল ছবি, যেখানে আইনের চোখে মন্দির মসজিদ সবই সমান। অবৈধ নির্মাণ তুলতে গিয়ে ভাঙা পড়ে মন্দিরটি। সমাজ মাধ্যমে এই ভিডিও আপাতত ভাইরাল হবে নাই বা কেন? হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতের মন্দির ভাঙার ভিডিও এটি। কোনো হইচই নেই, কট্টর হিন্দুত্ববাদীদের শোরগোল নেই। বিগত কয়েক মাস ধরে সমাজ মাধ্যমে ভারতে মসজিদ ভাঙার ভিডিওর ছয়লাভ। বাংলাদেশের ভারত বিরোধী পক্ষ লাগাতার চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছে ভারতের সংখ্যালঘুরা সেফ নয়। ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ধর্মীয় নির্যাতনের অভিযোগ তুলে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে। তাকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। এর মধ্যে 800-র উপরে মসজিদ, মাদ্রাসা, মিশনারি স্টেট, ওয়াকফ, কবরস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে, নাই করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে দেখেছেন পশ্চিম বাংলায় কি করছে। মুসলমানদের হিস্টোরিক্যাল পার্ক, উদ্যান, মসজিদ সবকিছুকে ইতিমধ্যে হাত দেওয়া শুরু করেছে, বুলডোজার দিয়ে ধ্বংস করা শুরু করেছে। দেখছেন ফুয়াদের মতো বাংলাদেশের নেতারা কিভাবে ভারত বিরোধী উস্কানি দিয়ে চলেছে। ভারত কোনো ধর্মান্ধ দেশ নয়। এই ভিডিওর প্রতিটা মুহূর্ত সেই দাবি রাখে। ধর্মের চোখে নয়, ভারত শাসিত হয় রাষ্ট্রের ভাষায়, রাষ্ট্রের আইন মেনে। অজস্র ভুয়ো ভিডিওর মাঝে এই এক টুকরো ভিডিও যেন গোটা ভারতের ছবিটাকে তুলে ধরে। এখানে হিন্দু যা, মুসলিমও তাই। আইনের চোখে সবাই সমান। তাই ফুটপাত দখল করে মন্দির কিংবা রাস্তা দখল করে মসজিদ আইনের চোখে সমান অপরাধী। মজার বিষয় এটাই, এই একই কাজ যদি মসজিদের ক্ষেত্রে হতো, রেডে করে উঠতেন বাংলাদেশি কট্টরপন্থীরা। ভারতের মুসলিমরা এই বিষয় টু শব্দ না করলেও বাংলাদেশি কট্টরপন্থীরা আগাগোড়া সরব। কারণ ভারত বিরোধিতা করেই তারা রাজনীতির লাইমলাইটে ভেসে থাকেন। ভারতের মসজিদ ভাঙার ফেক ভিডিও সমাজ মাধ্যমে প্রচার করার উদ্দেশ্য একটাই, ভারতীয় মুসলিমদের উস্কানি দিয়ে সাম্প্রদায়িক হিংসা তৈরি করা, যার পুরো লাগামটাই থাকবে বাংলাদেশি কট্টরপন্থী জামাতদের হাতে। তবে অসংখ্য ফেক ভিডিওর মাঝে কিছু অরিজিনাল ভিডিও রয়েছে। যে মসজিদগুলি ভাঙা পড়েছে, কেন, কোন কারণে, তা প্রকাশ্যে আনা হয় না। সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টায় নেপথ্যের কারণটি দিব্যি ধামাচাপা দেওয়া হয়। ভারতের মসজিদ ভাঙা ছবিটুকু দেখিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা হয় মাত্র। যেমন উত্তরপ্রদেশের মিরাট। এটি মিরাটের পুরনো একটি মসজিদ। দিল্লি রোডের মসজিদটি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। র্যাপিড রেল ট্রানজিট প্রকল্পের জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়। এদিকে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয় উগ্র হিন্দুত্ববাদীদের চাপে ভাঙা পড়েছে মসজিদটি। আলোচনা ও যথাযথ ক্ষতিপূরণের মাধ্যমে মসজিদটি সরানোর ব্যবস্থা করে উত্তরপ্রদেশ সরকার। পুরো ঘটনার খোলসা না করে আধা সত্য দেখিয়ে বাংলাদেশের গণমাধ্যম এটিকে কিভাবে প্রচার করছে দেখুন। বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক ইত্তেফাক মসজিদ ভাঙার একটি ভিডিও প্রকাশ করেছে। সমাজ মাধ্যমে এরকম অসংখ্য ভিডিও রয়েছে যেখানে মসজিদ ভাঙার কারণ সঠিকভাবে ব্যাখ্যা করা হয় না, অথবা দেখা যাচ্ছে ভিডিওগুলির অধিকাংশই ফেক। এবার দেখুন ভুয়ো খবর রটিয়ে গুজব ছড়িয়ে বাংলাদেশের কট্টরপন্থীরা
কিভাবে ভারত বিরোধী প্রচার করছেন। যখন আমরা রাম মন্দির প্রতিবাদ করলাম তাদের গায়ে লাগলো, আর প্রতিদিন ভারতে মসজিদ ভাঙ্গা হচ্ছে, এটা কি তাদের বিবেকে লাগে না? মসজিদ ভাঙলে আনন্দ লাগে, আর মূর্তি ভাঙ্গার কথা বললে গায়ে লাগে? যদি মসজিদ তোমরা ভাঙতে পারো, মুসলমান অবশ্যই কোনো মূর্তি রাখবে না। এটা জঙ্গিবাদ নয়, এটা হচ্ছে সমানের সমান জবাব। ভারতের মসজিদ ভাঙার ওপর কিংবা মসজিদ কেন্দ্রিক যে অপপ্রচার চলছে, বিভিন্ন সময় ফ্যাক্ট চেক করে জানিয়েছে রিউমার স্ক্যানার বাংলাদেশ। এরকম কয়েকটি খবরের ক্লিপ দেখুন। এইরকম অজস্র উদাহরণ রয়েছে। বাংলাদেশ মন্দির মসজিদ ভাঙার বিষয়গুলি দেখে ধর্মীয় চোখে, ভারত চলে আইনের অনুশাসনে। যেমন গুজরাটের রাজকোটে এক রাতে 12টি মন্দির গুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের কট্টরপন্থীরা দিব্যি চেপে গিয়েছে সেই কথা। রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশন যান চলাচলের সুবিধার জন্য ছোট মন্দির ও রাস্তার পাশের হনুমান মন্দিরগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। ভারত যদি কেবল নির্দিষ্ট একটি ধর্মের প্রতি সহিষ্ণুতা বজায় রাখত, মন্দিরগুলি ভাঙা পড়তো কেন? ভারতের কোটি কোটি মুসলিম দেশের মাটিতে নির্বিঘ্নে থাকতো না। ভারত সকল ধর্মের প্রতি সহিষ্ণু একটি দেশ। এখানে রাষ্ট্রীয় আইনই সব কথা। মন্দির কিংবা মসজিদ কোনোটাই বড় বিষয় নয়, কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা তা মেনে নিতে পারেন না। ভারতের বিষয় সবসময় নাক গলানোটাই যেন তাদের স্বভাব। প্রশাসনিক কারণে ভারতের মসজিদ ভাঙা পড়লে তা অনায়াসে হয়ে যায় ধর্মীয় কারণ কিংবা সংখ্যালঘুদের ওপর অত্যাচার। ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে ভুরি ভুরি ভুয়া ভিডিও, খবর ছড়িয়ে ফায়দা তোলার চেষ্টা হয় মাত্র। কবি নজরুলের সেই গানের কথা মনে আছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান? যে বৃন্তটা হিন্দু মুসলমানকে পাশাপাশি এক ছাদের তলায় ধরে রেখেছে, সেই বৃন্তটাকে উপড়ে ফেলার চেষ্টা চলছে। তাতে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেরই ক্ষতি। তাই এই ধরনের কোনো খবরে কান পাতার আগে সত্যিটা একবার অবশ্যই যাচাই করে নিন। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিওপালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিওপালস টিভি।